কালকের থেকে তো বাবানের অনলাইন ক্লাস হওয়ার কথা ছিল 21 তারিখ অবধি, কিন্তু হট করেই না পরে SMS আসে যে আবার আজকের থেকে স্কুল স্টার্ট হবে। যেরকম হচ্ছিল আগে সেরকমই হবে সেই টাইমেই। তো সেই মতন ওকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে না আমি চলে এলাম একটু টিফিন করতে। বাবানকেও দিয়েছিলাম করে টিফিন, একটু ধোসা টাইপসের। এটা করেছিলাম কাবলি ছোলা দিয়ে। কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পেস্ট করে না একটু ব্যাটার টাইপের করে নিয়েছিলাম। বাবানকে যখন দিয়েছিলাম বাবানকে প্লেনই দিয়েছিলাম, আর পরে আমরা যখন খেয়েছিলাম একটু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই লাগছে। আমি কাবলি ছোলাটা না সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, তারপর রাত্রেবেলা পেস্ট করে একটুখানি না খাওয়ার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। আর সকালবেলায় যখন খুলি ঢাকনাটা তখন দেখি একদম ফুলে গেছিলো। এই প্রথম করেছিলাম, অনেকটা ধোসার ব্যাটার যেরকম করে বানানো হয় সেই রকমই হয়েছিল। তোমরাও যদি চাও একবার করে দেখতে পারো। এখন তো বাবান স্কুলে যায়, তো মাথার মধ্যে না ঘুরে কী টিফিন দেবো তো এই খাবারটা একদম হেলদি খাবার, তো চাইলে তোমরাও খেতে পারো একবার। আজকে না দাদা ভাইয়ের জন্মদিন ছিল, তাই অনেক রান্না বান্না ছিল, দিদি ভাই করছিল, আর আমি না একটু মাছ টাছগুলো ধুয়ে দিচ্ছিলাম। তো আমি ওইদিকে মশলাগুলো করে দিয়ে এসে আমি এইদিকে না একটু ঘরটরগুলো মুছে নিচ্ছিলাম, ঝাড় দিয়ে নিলাম, বিছনার চাদরটা একটু পাল্টে নিলাম, কয়দিন হয়েছে। তো হুট করেই না একটু বাজারে যেতে হয়েছিল, একটু দরকার ছিল। তো যেই ড্রেসটা পরে গেছিলাম তো সেটা পরে এসেই না আবার ঘরে টুকটাকি কাজগুলো করে নিচ্ছিলাম। জামা কাপড়টা আর ছাড়িনি, ভাবলাম যে একবারে যখন স্নান করবো একবারে তখনই ছেড়ে নেব। তো আমি বাড়ি আসতে আসতে বাবানেরও বাড়ি আসার টাইম হয়ে গেছিলো, তো ওর জন্য না একটু ছাতু করে রেখে দিয়েছিলাম যে বাড়ি এসে খেতে পারবে। এসে একটু খেয়েটেই তো আবার স্নান টান করে খেতে হয়, তো ওই জন্য না বেশি কিছু দিই না, একটুখানি গরমের থেকে আসে বলে একটু ছাতু দিলাম বা অন্য কিছু দিলাম, লেবুর রস টস। ভারী কিছু খাওয়ালে আবার তো খেতে পারবে না, ওই জন্য আর ভারী কিছু দেওয়া হয় না। আর আজকে তো ননদদেরকেও বলা হয়েছিল, তো ওরাও এসেছিলো। তো ননদ এসে বলছে কি বাড়িটা কি শান্ত, কারণ দুজনাই তো নেই, আর দুজনা থাকলেই তো দৌড়াদৌড়ি, এই ঝগড়া, এই মারপিট, সারাক্ষণ ঘরের মধ্যে চিল্লামিল্লি তো লেগেই থাকে। ওই জন্য বলছে অনেক দিন পর দেখলাম একটু শান্ত। তারপর আবার যাকে তাই যখন ওরা এলো আবার শুরু হয়ে গেল। মা না আবার অনেকগুলো ডাব কেটেছিল, তো ডাবের জল দিচ্ছিল, আর ও না খেতে খুব ভালোবাসে। আমি বললাম ওকে এখন আর দিও না, ঘুম থেকে উঠে পরে খাবে, এখন তো একটু ছাতু করে রেখেছি, ছাতুটা খাক, আবার ভাতও খাবে। আমার না আবার ডাবের জলের থেকে না ডাবের শ্বাসটা খেতেই বেশি ভালো লাগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে।